কোথাও জার্নি করার সময় আমাদের গৃহিণীদের সবসময় একটা টেনশন হয় যে এমন একটা সবজি হবে যেটা 1.5-2 দিনের জন্য আমরা আরামসে নিয়ে যেতে পারি, এবং সেটা হবে একটা আলুর একটা শুকনো সবজি। তো সেরকমই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি তৈরি করে নিই যখন আমি কখনো জার্নি করি, যেটা আমাকে করতেই হয় মাঝে মাঝে, কেন আমি ঘর থেকে অনেক দূরে থাকি। তো একদম সিম্পল একটা আইডিয়া, হয়তো অনেকেই জানেন, বাট আমি আমার বাড়িতে কী করে করি সেটা আজকে দেখাবো। আমি দেখুন কিছুটা আলু, 4-5টা আলু আমি নিয়ে নিয়েছি, যেটাকে আমি করি এটা চোকা শুদ্ধ, আমি এটাকে সবসময় রেডি করি। তো আমি চোকা শুদ্ধই করেছি, যেটাকে প্রথমে গোল গোল করে কেটে নিয়েছি, তারপর এইভাবে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটাতে এমন কোনো বাধা নিষেধ নেই যে একটু মোটা একটু ছোট হলে কোনো অসুবিধা আছে, কোনো প্রবলেম নেই। মোটামুটি একটা থিকনেস নিয়ে কেটে নেবেন। তো আমার হাতটা আজকে একটুখানি প্রবলেম আছে, দেখতেই পাচ্ছেন, তাই জন্য আমি আপনাদেরকে কেটে দেখাতে পারবো না, তাই বলে দিলাম এই যে এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন। জাস্ট এরকম হলেই হবে, একটু মোটা হলেও কোনো প্রবলেম নাই, তবে পাতলা করবেন না, কারণ রেসিপিটা আমরা একদম জল ছাড়া করব। তো কেন সেটা পরে বলে দিচ্ছি। দেখুন আমি 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ বেশ অনেকটা নিয়েছি। তো আলুর থেকে মোটামুটি আধা পোর্শন আমি পেঁয়াজ নিয়েছি, এবং পেঁয়াজটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। খুব একদম বারিক করার দরকার নেই, মানে কোনো পাতলা করার দরকার নেই, মোটামুটি একটা হলেই হবে। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এইসব রান্না যারা জানি না তাদের জন্য বলছি, যদি সেটাকে প্রিজার্ভ করতে হয় তো যে কোনো রান্না প্রিজার্ভ করার জন্য সর্ষের তেলে করাটাই ভালো, এবং টেস্টটা খুব ভালো লাগে। তো তেলটা গরম হয়ে গেলে আমি কাঁচা লঙ্কা 2টো চিড়ে দিয়ে দেবো। আপনারা চিড়ে ব্যবহার করবেন, খুব সুন্দর একটা টেস্ট খুলে আসে। তো কাঁচা লঙ্কাটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো দেখুন তেলটা গরম হয়ে গেল, তবে আমার মনে হচ্ছে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো রান্নায় একটু বেশি তেলই লাগে, তবে এতটা তেলও লাগবে না, তাই একটু তেল আমি কমিয়ে নেব। তো তেলটা কমিয়ে আমি এগোবো রান্নার দিকে। যেমন কি বলছিলাম, এই রান্নাটায় আমি কিন্তু একেবারে জল ইউজ করব না। আপনারা হয়তো ভাববেন আলুগুলো মোটা মোটা আছে, কোনো অসুবিধা হবে না, জল ইউজ করলে কি হবে, তরকারিটা নষ্ট হয়ে যাবে। যদি আমরা কোনো সময় জার্নি করি এই ধরনের রান্না করে নেবেন নিশ্চিন্তে। আপনি যদি আপনি স্লিপারেও যাচ্ছেন, যদি আপনি এসিতেও জার্নি না করেন, তাহলেও কোনো প্রবলেম নেই। শুধু টিফিন কৌটোটাকে বাইরে রেখে দেবেন, তাহলেই আপনার রান্না 1.5 থেকে 2 দিন আরামসে চলে যাবে, যে কোনো লুচি পরোটা রুটির সাথে খেতে পারবেন। তো তরকারিতে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ ভরে কালো জিরে, আর সুন্দর একটা গন্ধ আসার পর পুরো পেঁয়াজ যতটা ছিল আমার কাছে সবটাই দিয়ে দিলাম। যেমন কি বললাম, এই রান্নাটায় পেঁয়াজ একটু বেশি ইউজ করবেন, তাহলে খেতেও যেমন ভালো লাগবে এবং কোয়ান্টিটিটাও বেড়ে যাবে, আর খেতে সবথেকে মজা, খেতে খুব ভালো লাগবে। আর পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেবেন। তারপর আমরা যাব নেক্সট স্টেপে, মানে ভেজে নেবে মানে মোটামুটি একটা হালকা ট্রান্সলুশন হয়ে যাবে, ততক্ষণ ভেজে নেবেন। তো তারপর যাব নেক্সট স্টেপে। এরম রান্না হয়তো আপনারা অনেকেই করেন, কিন্তু আমি আমার বাড়িতে শুধু জার্নির সময় না, যে কোনো সময় তাড়াহুড়ো থাকলেও সকালবেলা ব্রেকফাস্টে এই রান্নাটা করে নিই। একটুখানি কারি পাতা হাতে মলে দিয়ে দিলাম। তো কারি পাতা নয়, কাসুরি মেথি, মাফ করবেন, কাসুরি মেথি যদি বাড়িতে থাকে তুমি অবশ্যই দিয়ে দেবেন। হ্যাঁ, যদি কাসুরি মেথি না থাকে তাহলে অবশ্যই 2-3টে কারি পাতাও দিয়ে দিতে পারেন, তাতেও সুন্দর একটা গন্ধ আসবে। তারপর একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম আমাদের আলুটা যথারীতি আমি কাটার আগেও ধুয়েছিলাম, এবং কাটার পরেও ধুয়ে আমি আপনাদেরকে দেখালাম। যেমন কি আমি বললাম, হাতে একটু প্রবলেমের জন্য আমি ধুয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না, তো সেটা আমি রেডি করে নিয়েছিলাম ওই জন্য। তারপর এটাকে সুন্দর একটু মিডিয়াম টু হাই আছে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু আঁচটা একদম মিডিয়াম টু হাই রাখবেন, কেননা যে জলটা রিলিজ হবে সেটাকে আমাদেরকে মেরে দিতে হবে। কেননা ওই যে একটাই কথা, তরকারিটাকে প্রিজার্ভ করতে হবে আমাদেরকে 1.5 থেকে 2 দিন। নিশ্চিন্তে এই রান্নাটা 1.5 থেকে 2 দিন চলে যায়। দিয়ে দিলাম একটু বেশি করে হলুদ। তো হলুদও আমাদের প্রিজারভেটিভের কাজ করে, এবং হলুদটা আমাদের যে রান্নাটা দেখতেও সুন্দর হবে, তাই জন্য একটু বেশি করে হলুদ, আর স্বাদ মতো দিয়ে দিলাম নুন। তো নুনটা স্বাদ মতো আপনারা দিয়ে দেবেন। তারপর আবার এটাকে একটু মিক্স করে দেব। এই সময় আঁচটা একদম মিডিয়াম টু হাই রাখবেন, এইটা আপনাকে মেনটেন করতে হবে। তারপর সুন্দর করে একটা বেশ পেঁয়াজ ভাজা ভাজা গন্ধ আসবে, ততক্ষণ একটু ভেজে নেবেন। এই 1.5 থেকে 2 মিনিট মতো লবণ হলুদ দিয়ে পুরো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সুন্দর করে একটু ভেজে নেবেন। তারপর দেখুন আমি একটু খুলে দিচ্ছি, কেননা একটুখানি লাগা হয়ে থেকে গেছে, প্রবলেমের জন্য ঠিকমতো কাটতে পারিনি, প্রেশার দিতে পারিনি হাতেতে। তো আপনারা যদি এরকম হয়ে থাকে কোনো প্রবলেম নেই, একটু খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে একটু খুলে নেবেন। তারপরে একটুখানি এক জায়গায় করে দিলাম, দিয়ে এবার করবো
ঢেকে দেব। ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব এবং আঁচটাকে সিম করে দেব। এই সময় কিন্তু আঁচটা একদম সিম করে দেবেন। দেখুন 2.5 থেকে 3 মিনিট পর আমি ফিরে এলাম। আঁচটা সিম করে দেওয়ার জন্য কি হবে, তেল তো একটু বেশি দিয়েছি, এই রান্নাটা অবশ্যই একটু বেশি তেলে করবেন, একদম পোড়া পোড়া লেগে যাবে, না হলে খেতেও ভালো লাগবে না। জিনিসটা রেখে দিলেও জিনিসটার স্বাদটা খুব একটা ভালো হবে না। কেন বারবার বলছি, এটা একটু প্রিজারভেটিভের কাজ করে সর্ষের তেলটা। তো তাই জন্য ঢেকে দেওয়ার জন্য কি হয়েছিল, তেলও বেশি ছিল, একটু ময়েশ্চার ছাড়বে, তাতে কি হবে সুন্দর একটা সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে। তারপর আঁচটা কিন্তু এখন আবার বাড়িয়ে দেবো, মিডিয়াম টু হাই করে দেবো। এবার যেটা দেখছেন আমি এটাকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি কড়াইয়ের চারপাশে। এবার কি করব, আবার একটু লো আঁচ করে আমি এটাকে আবার ঢেকে দেবো। ছড়িয়ে দিলাম এই কারণে যাতে প্রতিটা আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। আবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। চলুন 2 মিনিট পর আবার ফিরে আসলাম। 2 মিনিট পর যখন ফিরে আসবো দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন আলুগুলোর থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, কেননা আমাদের পেঁয়াজটাও দেখুন লাল লাল হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর যে কাসুরি মেথিটা দিয়েছি সেই কাসুরি মেথিটার জন্য দারুণ একটা অপূর্ব গন্ধ আসবে। যদি বাড়িতে থাকেন কাসুরি মেথি, অবশ্যই স্টেজে কাসুরি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাই চান্স না থাকে, কারি পাতা অনেকের বাড়িতেই আজকাল থাকে, কারি পাতা দিয়ে দিবেন 2-3টে, দারুণ গন্ধ ছাড়বে। তো কাসুরি মেথি ফার্স্ট প্রেফারেন্স। তারপর দেখুন কিছুক্ষণ চালিয়ে নিলাম, আর আমি এটাকে ঢাকবো না। এবার কি করব, একটু মিডিয়াম টু হাই আঁচ করে দেবো, যদি লেগে যায় একটু কমিয়ে দেবো, আর এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো আর ভাজতে থাকবো। আর লাস্টে স্টেজে আমি একটু কি করি, কাশ্মীরি রেড চিলি পাউডার স্টেজে দিয়ে দিই। তাহলে কি হয়, কালারটা ভীষণ ভালো খুলে আসবে, কেননা আমরা কোনো মশলা ইউজ করছি না, আর খুব সুন্দর একটা ক্রাঞ্চি ভাব আসে। একবার করে দেখবেন লাস্টের দিকে এরকম একটু লঙ্কা, যদি আপনি ঝাল বেশি খেতে পছন্দ করেন কাশ্মীরি রেড চিলি পাউডারের সঙ্গে নর্মাল রেড চিলি পাউডার আপনি দিয়ে দিতে পারেন। তো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু চেক করে নিচ্ছি, আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আরও একটু 2 থেকে 3 মিনিট এভাবে মাঝে মাঝে চালিয়ে নেব, আর এটাকে একটু কড়কড়ি টাইপের করে নেবো। তাতে কি হবে, যে ময়েশ্চারগুলো ছেড়েছে সেটাও শুকিয়ে যাবে, আর আমাদের আলুটা মানে সংরক্ষণ করার সুবিধে হবে। তো চলুন এইভাবে ভাজতে ভাজতে শেষের দিকে এইভাবে চলে এসেছি। আর কিছুই না, এটাকে সার্ভ করে দেবো। আজকে আমার হাজব্যান্ড এটা নিয়ে যাওয়ার জন্য বাইরে যাবেন উনি, তার জন্য আমি এটা রেডি করছি। তাই ভাবলাম ভীষণ একটা সিম্পল রেসিপি, অনেক দিন আপনাদের সঙ্গে আমার রেসিপি শেয়ার করা হয়নি বিকজ অফ মাই হেলথ। তো তার জন্য মনে করলাম এই একটা সিম্পল রেসিপি, যাদের জানা নেই তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। অনেকেই হয়তো জানেন এই রেসিপিটা, তবু আমি আমার বাড়িতে কীভাবে করি সেভাবে আমি শেয়ার করলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটাকে, এবং আপনি যদি চ্যানেলে নতুন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু আশা নিয়ে আজকের রেসিপি শেষ করব। চলুন, আলু ভাজা সম্পূর্ণ কমপ্লিট, আলু পেঁয়াজ ভাজা, দারুণ একটা গন্ধ আসছে এই মুহূর্তে, ভীষণ সুন্দর একটা গন্ধ পাবেন। আপনারা যখন করবেন খুব ভালো বুঝতে পারবেন যে কেন বারবার বলছি। তারপর চলুন এটাকে করে দেবো সার্ভ। তো রুটি, পরোটা, লুচি যে কোনো কুচির সাথে এটাকে সার্ভ করবেন, এবং কি আমার পার্সোনাল চয়েস গরম গরম ভাতে একটু ঘি দিয়ে এই আলু পেঁয়াজের এই যে কষা কষা একটা রান্না দারুণ লাগে খেতে, তার সাথে যদি একটা মাছ ভাজা হয়ে যায়। তো চলুন, অনেক কিছু বলে দিলাম, আপনাদেরকে আইডিয়াও দিয়ে দিলাম একটুখানি, যদি ভাতের সাথে খান কীভাবে খাবেন। তো চলুন, দেখা হবে আবার এরমই কোনো সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য আসবো, আর আবার বলবো যাওয়ার আগে যদি ভালো লাগে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এটুকু আশা নিয়ে আজকে রেসিপি শেষ করব। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বি সেফ অ্যান্ড বি হেলদি। চলুন, বাই বাই।